নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন, আবার হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির সাথে নিজের মিল খুঁজে পাবেন। এই গল্পটা এক নিষিদ্ধ সম্পর্কের, এক অদ্ভুত ভালো লাগার আর ভয়ের। গল্পটা শুরু করার আগে অনুরোধ করব, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমার জীবনের এই গোপন কথাগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই রাতে। আমার নাম শ্রাবন্তী, বয়স ২৮। দেখতে শুনতে আমি বেশ ফর্সা আর সুন্দরী বলা চলে। আমার বিয়ে হয়েছে আজ প্রায় ৩ বছর। যার সাথে বিয়ে হয়েছে তিনি বয়সে আমার চেয়ে বেশ বড়। নাম ইমতিয়াজ। তিনি একজন নামকরা ব্যবসায়ী। টাকার অভাব নেই, কিন্তু সময়ের বড্ড অভাব তার। বিয়ের পর থেকেই দেখে আসছি ব্যবসার কাজে তিনি মাসের ২০ দিনই শহরের বাইরে থাকেন। এই বাড়িতে আমি ছাড়া আর একজনই থাকে, সে হল রোহান। রোহান আমার সতীন, মানে আমার বরের আগের পক্ষের ছেলে। রোহানের বয়স ২২, দেখতে একদম রাজপুত্রের মতো, লম্বা চড়া কাঁধ আর জিমে যাওয়া শরীর। রোহান আমাকে মা বলে ডাকে না, আন্টি বলে। আমাদের বয়সের ব্যবধান খুব বেশি না হওয়ায় আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মতোই ছিল, কিন্তু তার মধ্যেও একটা অদৃশ্য দেয়াল ছিল। আমি ছিলাম ওর বাবার স্ত্রী, আর ও ছিল সেই পরিবারের ছেলে। সেবার গরমটা বড্ড বেশি পড়েছিল। ইমতিয়াজ ব্যবসার কাজে সিঙ্গাপুর গেছে, ফিরতে সপ্তাহখানেক দেরি হবে। বাড়িতে শুধু আমি আর রোহান। কাজের মেয়েটি বিকেলেই কাজ ছেড়ে চলে যায়। বিশাল ডুপ্লেক্স বাড়িটায় রাতে পিনপতন নীরবতা থাকে। সেদিন রাত প্রায় ১২টা বাজে। লোডশেডিং চলছে বেশ কিছুক্ষণ ধরে। জেনারেটরটা কেন জানি কাজ করছে না। গরমে আমার অবস্থা খারাপ। আমি আমার শোবার ঘরে শুয়ে এপাশ ওপাশ করছিলাম। গরমে টিকতে না পেরে আমি আমার নাইটিটা একটু ঢিলেঢালা করে রেখেছিলাম। শরীরটা কেমন যেন ঘামছিল, আর মনের ভেতর একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। একা থাকার এই এক সমস্যা, মনের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। তৃষ্ণা পেল খুব। বিছানা ছেড়ে উঠে ভাবলাম রান্নাঘর থেকে ঠান্ডা জল খেয়ে আসি। ঘর থেকে বের হওয়ার সময় খেয়াল করলাম না যে আমার নাইটির গলার দিকটা বেশ খানিকটা সরে গেছে। গরমে নিজের অজান্তেই আমি বেশ অগোছালো ছিলাম। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম রোহানের ঘরের দরজাটা অল্প একটু ফাঁক করা। ভেতর থেকে হালকা মোমবাতির আলো আসছে। কৌতূহলবশত আমি একটু দাঁড়ালাম। ভাবলাম ছেলেটা গরমে কষ্ট পাচ্ছে কিনা দেখি। দরজার ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রোহান খালি গায়ে বিছানায় বসে আছে। ওর শরীরে ঘামের বিন্দুগুলো মোমবাতির আলোয় চকচক করছে। কিন্তু ও একা নয়, ওর কানে ফোন, আর ও খুব নিচু স্বরে কারোর সাথে কথা বলছে। কিন্তু কথাগুলো স্বাভাবিক ছিল না। ও বলছিল, তুমি বুঝছ না কেন? এই বাড়িতে আমি একা থাকতে পারি না। আমার খুব কষ্ট হয়, শরীরটা জ্বলে যাচ্ছে। কথাগুলো শুনে আমি চমকে গেলাম। ও কি কোনো মেয়ের সাথে কথা বলছে? কিন্তু ওর গলার স্বরে এমন এক আকুতি ছিল যা আমার নিজের শরীরের ভেতরের সুপ্ত আগ্নেয়গিরিটাতে নাড়া দিয়ে গেল। আমি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। হঠাৎ রোহান দরজার দিকে তাকালো। আমি সরে যাওয়ার আগেই আমাদের চোখাচোখি হয়ে গেল। আমি ভয়ে জমে গেলাম। চুরি করে কারো ঘরে উকি দেওয়াটা খুব লজ্জার। আমি দ্রুত পা বাড়ালাম নিজের ঘরের দিকে, কিন্তু ততক্ষণে রোহান দরজা খুলে বাইরে চলে এসেছে। শ্রাবন্তী আন্টি, ওর গলার স্বরে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল। আমি থমকে দাঁড়ালাম। পেছন ফিরে তাকাতেই দেখলাম রোহান আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। ওর খালি গা, পরনে শুধু একটা শর্টস। ওর চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমি আগে কখনো দেখিনি। তুমি এখানে? ও ফিসফিস করে বলল। আমি তোতলে বললাম, আমি জল খেতে যাচ্ছিলাম। তোমার দরজা খোলা দেখে রোহান আমার কথার মাঝখানেই আমার দিকে এক পা এগিয়ে এলো। ওর চোখের দৃষ্টি আমার মুখের ওপর থেকে মেমে আমার গলার কাছে আটকে গেল। আমি খেয়াল করলাম আমার নাইটির ওপরের বোতামগুলো খোলা, আর গরমে ঘামে ভেজা আমার বুকের ভাঁজ অনেকটাই উন্মুক্ত। লজ্জায় আমার কান গরম হয়ে গেল। আমি হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলাম, কিন্তু রোহান ততক্ষণে আমার হাতটা ধরে ফেলেছে। ওর হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই স্পর্শটা স্বাভাবিক ছিল না। ওর হাতটা অসম্ভব গরম ছিল। আন্টি, তুমি কি সবকিছু শুনে ফেলেছ? ও খুব নিচু গলায় বলল, যেন আমাকে সম্মোহিত করছে। আমি ভান করে বললাম, কি শুনব? আমি কিছু শুনিনি, ছাড়ো আমাকে। কিন্তু ও আমাকে ছাড়ল না, বরং আমাকে আলতো করে ধাক্কা দিয়ে করিডরে চেপে ধরল।
আমার হৃদস্পন্দন তখন ট্রেনের গতির মতো ছুটছে। এটা কি হচ্ছে? ও আমার সৎ ছেলে, ও আমাকে এভাবে ধরছে কেন? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি ওকে আটকাতে পারছিলাম না। আমার নিজের শরীরের ভেতর দীর্ঘদিনের জমে থাকা একাকিত্ব যেন বিদ্রোহ ঘোষণা করছিল। রোহান আমার কানের কাছে মুখ নিয়ে এলো। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমার শরীরটা অবশ হয়ে আসছিল। ও ফিসফিস করে বলল, বাবা তো নেই, তুমিও একা, আমিও একা। আমার খুব কষ্ট হচ্ছে আন্টি, তুমি কি আমার কষ্টটা বুঝবে না? ওর এই কথাগুলো ব্ল্যাকমেল নাকি অনুরোধ আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ওর গলার স্বর আর শরীরের ভাষা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রোহান, এটা ঠিক হচ্ছে না, সরে যাও, কেউ দেখে ফেললে? কে দেখবে? ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আমরা ছাড়া আর কেউ নেই। আর বাবা, বাবা তো তোমাকে সময় দিতেই পারে না। আমি দেখেছি তুমি রাতে একা একা কাঁদো, তোমারও তো কষ্ট হয়, তাই না? ওর কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। সত্যিই তো, ইমতিয়াজ আমাকে কতদিন আদর করেনি আমি ভুলে গেছি। আমার যৌবন আছে, ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছে পূরণ করার মানুষ নেই। রোহান কি তবে আমার সেই দুর্বলতাটা ধরে ফেলেছে? আমি কিছু বলার আগেই রোহান আমার কোমর দুহাতে জড়িয়ে ধরল। আমি শিউরে উঠলাম। ওর শক্ত হাতের বাঁধনে আমার শরীরটা যেন মোমের মতো গলে যাচ্ছিল। আমি ওর বুকের ওপর হাত রাখলাম ওকে সরানোর জন্য, কিন্তু আমার হাতটা ওর পেশিবহ বুকে গিয়ে থেমে গেল। সরানোর বদলে আমার আঙুলগুলো ওর বুকে বিলি কাটতে শুরু করল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। রোহান সেটা বুঝতে পারল। ও আমাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। ওর শরীরের শক্ত গঠন আমার নরম শরীরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। ও আস্তে আস্তে আমার গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। ওর ভেজা ঠোঁটের স্পর্শে আমার মুখ দিয়ে একটা অস্পষ্ট গোঙানির শব্দ বেরিয়ে এলো। রোহান! শব্দটা শুনে ও আরও সাহসী হয়ে উঠল। ওর একটা হাত আমার পিঠের ওপর দিয়ে নিচে নেমে কোমরের কাছে থামল। তারপর খুব ধীরে ধীরে নাইটির ওপর দিয়েই আমার শরীরের বাঁকগুলোতে হাত বুলিয়ে দিতে লাগল। ওর স্পর্শে আমার শরীরে আগুন ধরে যাচ্ছিল। মনে হচ্ছিল এতদিন ধরে আমি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। সামাজিকভাবে এটা অন্যায়, মহাপাপ, কিন্তু শরীরের কাছে সেই মুহূর্তে কোনো যুক্তি খাটছিল না। আমি ওর চুলে হাত ঢুকিয়ে দিলাম। বললাম, রোহান, প্লিজ আমাকে দুর্বল করো না। ও মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখে তখন আদিম নেশা। ও বলল, দুর্বল তো তুমি হয়েই আছো আন্টি, শুধু ধরা দিচ্ছ না। আজ আর কোনো বাধা মানব না, তুমিও না, আমিও না। এই বলে ও আমার ঠোঁট দুটো দখল করে নিল। প্রথমে আমি একটু শক্ত হয়েছিলাম, কিন্তু ওর চুমুর গভীরতা আর আকুলতা আমাকে হার মানতে বাধ্য করল। আমি ওর গলার দুপাশে হাত দিয়ে ওকে আরও কাছে টেনে নিলাম। আমাদের নিঃশ্বাসের শব্দে করিডরের নীরবতা ভেঙে যাচ্ছিল। একটু পর ও আমাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। আমি ওর গলার কাছে মুখ লুকিয়ে রইলাম। ও আমাকে নিয়ে আমার সবার ঘরে ঢুকল। বিছানায় আমাকে নামিয়ে দিয়ে ও আমার ওপর ঝুঁকে এলো। আবছা অন্ধকারে ওর মুখটা কি যে মায়াবী আর পুরুষালী লাগছিল। ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, আজ রাতে তুমি আমার মা বা আন্টি নও, আজ তুমি শুধু আমার শ্রাবন্তী, আমার নিজের। ওর কথাগুলো আমার মস্তিষ্কে আঘাত করার আগেই ও আবার আমাকে আদর করতে শুরু করল। ওর হাতগুলো ব্যস্ত হয়ে পড়ল আমার শরীরের গোপন ভাঁজগুলো আবিষ্কার করতে। আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু অনুভব করলাম এক চরম সুখ। ওর শরীরের ভার আমার ওপর, ওর গায়ের গন্ধ, ওর নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে এক ঘোর লাগা পরিবেশ তৈরি হয়েছিল। আমি ওর পিঠ খামচে ধরলাম। আমার ভেতরের সুপ্ত নারীসত্তা তখন চিৎকার করে চাইছিল ওকে। সব সামাজিক বাধা, সম্পর্কের বেড়াজাল তখন তুচ্ছ মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই রাতটা যেন আর শেষ না হতো। সে রাতে আমাদের মধ্যে ঠিক কতবার ভালোবাসার আদান প্রদান হয়েছিল আমার মনে নেই। শুধু মনে আছে, ভোরের আলো ফোটার আবে রোহান যখন আমাকে ছেড়ে নিজের ঘরে ফিরে যাচ্ছিল, তখন ও আমার কপালে একটা চুমু খেয়ে বলেছিল, কাল আবার আসব। আমি ক্লান্ত শরীরে বিছানায় পড়ে রইলাম। অপরাধবোধ? হ্যাঁ, একটু ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত তৃপ্তি। জানি না এই সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে, কিন্তু আমি জানি আমি এই নিষিদ্ধ আনন্দের মায়া জাল থেকে আর বের হতে পারব না। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের সেই গোপন রাতের গল্প। এখনও রোহান আর আমি একই ছাদের নিচে থাকি, কিন্তু এখন আমাদের চোখের ইশারা কথা বলে। এই সম্পর্ক সমাজ মানবে না জানি, কিন্তু মনের ওপর কার বা জোর চলে। আপনাদের কেমন লাগলো আমার গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের গল্পে।